সো হ্যালো বন্ধুরা, হাট এসে যে এত বড় বড় মাছ দেখতে পাবো কল্পনাও করিনি। আর ইট ভাটা এসে যে আমার হাতটা এভাবে কেটে যাবে হোল করতে করতে আমি কল্পনাও করিনি। তাই সকাল সকাল আমি একটা দাঁতন নিয়ে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধোয়ার পরে চলে গেলাম বাড়িতে চা টোস খেয়ে নিলাম। খেয়ে পরে চলে এলাম হাটে দেখছি না প্রচুর ভিড়, এত ভিড় যে কি বলবো বন্ধুরা। এখানে বড় বড় মাছ ও সবজি সব কিছুই পাওয়া যায় এখানে মোটামুটি। এটা হলো গেড়ো পাহাড়ি হাট, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কাকার কাছে এসে কিছু সবজি টবজি নিয়ে নিলাম। সবজি টবজি নেওয়া কমপ্লিট, আর আমরা এখন চলে এলাম বাড়িতে। আমরা বাবা বললো যে কিছু ইট আছে হোল্ড করতে হবে, তাই চলে এলাম আমাদের ভাটা সাইডে, আমি আর আমার ভাই। তাই দেখো, আর ভাটা আসতেই না আসতেই দেখলাম যে আমাদের যে ভাটাটা আগুন লাগিয়েছিলাম সেটা পুড়ে কমপ্লিট হয়ে গেছে। আর ইটগুলোও খুবই ভালো পড়েছে, মানে দু একটা কালো হয়ে গেছে। কি করবো, ওটা ধুমো মেরে দেয় তো, তার জন্যই কালো হয়ে গেছে। দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ কত সুন্দর পড়েছে ইটগুলো। আর সেগুলো দেখতে দেখতে চলে এলাম আমাদের কাজকর্মর দিকে ধ্যান দিতে। তাই আমি এখন ইটগুলো একটানে হোল্ড করে নিচ্ছি, মানে জড়ো করে নিচ্ছি। আর জড়ো করতে করতে আমার হাত থেকে কেটে গেল একটু, তাই ওটা না দেখতে দেখতে আমাদের কাজ শেষ। আর আমরা এখন যাচ্ছি বাড়ি, হাত পা ধুয়ে পুকুর থেকে। আর এই যে জমিটাতে আলু লাগিয়েছে তোমরা তো দেখতেই পেলে। আর সেখান থেকে চলে এলাম বাড়ি, কাকার বাড়ি নতুন বানাচ্ছে, তো সেখান থেকে চলে গেলাম। আমরা এখন গেরো বাড়ি যাচ্ছি, আটা পিসতে দিয়েছি 10 কেজি, সেটাই আনতে। তাই মোটর সাইকেলটা নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি ঝোপঝাড়ের মধ্য থেকে। তাই এখন আমি যাচ্ছি গেরো পাহাড়ি। আর রাস্তায় যেতে যেতে দেখছি না এই দাদুরা কি করছে। এখানে একটা হাঁড়ির মধ্যে ধুমো দিয়ে মাঠের মধ্যে ধুমো দিচ্ছে, মানে এটা একমাত্র আদিবাসীরাই বলতে পারো যে এটা কি করছে তারা। তাই চলো আদিবাসী ভাইরা কমেন্ট করবে। আর চলে এলাম গেরো